চলার পথে একই অবস্থা, সূর্য এবং পৃথিবীর মাঝে পড়ে টালমাটাল পরিস্থিতি। একাধিকবার কক্ষপথচ্যুত, বাড়ে উদ্বেগ। তারপরেও মাইল ফলক ছুঁল ভারতের আদিত্য এল1। কিভাবে উদ্দেশ্য সফল হলো ভারতের? বর্তমানে পূর্ব ভারতের বন্ধ্যাত্ব চিকিৎসার সেরা ঠিকানা রামকৃষ্ণ আইভিএফ সেন্টার। মা হওয়ার স্বপ্ন পূরণ। চন্দ্রাভিযানের পর সূর্যকে জানতে তার কাছাকাছি পৌঁছে যাওয়ার চেষ্টা, তাই সূর্যকে ঘিরে নানা অভিযান শুরু করেছিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। অবশেষে সব বাধা পেরিয়ে সফল আদিত্য এল1। মহাকাশে পৌঁছে এই প্রথমবার হ্যালো অরবিট সম্পূর্ণ করল ভারতের প্রথম সৌরযান। সূর্য এবং পৃথিবীর মাঝখানে অবস্থিত ল্যাগ্রাঞ্জ পয়েন্ট এল1 এর চারিদিকে একবার পাক খেল আদিত্য এল1, ভারতের প্রথম সৌরযান। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তরফ থেকে আনন্দের সঙ্গে এই কথাই ঘোষণা করা হয়েছে। 2023 সালের 6 সেপ্টেম্বর আদিত্য এল1 সৌরযানের সফল উৎক্ষেপণ হয়। এরপর 2024-এর 6 জানুয়ারি সেটি হ্যালো অরবিটে প্রবেশ করে। এরপর শুরু করে তার কাজ। এল1 পয়েন্ট থেকে নজরদারি চালালো সূর্যের উপর। সূর্যকে পর্যবেক্ষণ করতেই মহাকাশে পাঠানো হয়েছে এটিকে। আদিত্য এল1 নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে গত 6 মাসে সূর্যের ওপর নজরদারি চালিয়েছে। এই দীর্ঘ সময় ধরে সৌরঝড়ের গতিবিধির ওপরেও নজরদারি চালিয়েছে সে। তবে এই যাত্রাপথ আদৌ মসৃণ ছিল না। এ বিষয়ে ইসরো জানায়, গত 6 মাসে বহু বাধা বিপত্তি পেরোতে হয়েছে তাকে। সবথেকে উদ্বেগের বিষয় হয়েছিল পরিস্থিতি এমনই দাঁড়ায় যে অভিষ্ট কক্ষপথ ছেড়ে বেরিয়েও যেতে হয় তাকে। সমস্যা হয়ে দাঁড়ায় অভিকর্ষীয় টান। সূর্য এবং পৃথিবীর মাঝে পড়ে টালমাটাল অবস্থা হয় ভারতের এই সৌরযানের। শুধুমাত্র কক্ষপথচ্যুতই নয়, শক্তি হারানোর উপক্রমও হয়েছিল। তবে কি ব্যর্থ হবে এই অভিযান? ক্রমশই বাড়তে থাকে উদ্বেগ। কিন্তু হার মানতে নারাজ ইসরোর বিজ্ঞানীরা। পরিস্থিতির মোকাবিলা করতে স্যার আইজ্যাক নিউটনের গতিসূত্রের দ্বারস্থ হন ভারতীয় বিজ্ঞানীরা। নিউটনের গতিসূত্র বলছে, বাইরে থেকে বল প্রয়োগ না হলে স্থির বস্তু চিরকাল স্থিরই থাকবে, গতিশীল বস্তু সমবেগে সরল রেখায় চলতে থাকবে। ইসরোর তরফ থেকে 3টি ধাপে বাইরে থেকে বল প্রয়োগ করা হয়। প্রথমে 22 ফেব্রুয়ারি, দ্বিতীয়বার 7ই জুন, তৃতীয়বার 2রা জুলাই। এইভাবেই বল প্রয়োগ করে আদিত্য এল1কে কক্ষপথ থেকে বিচ্যুত হতে দেননি বিজ্ঞানীরা। অবশেষে সেটি হ্যালো অরবিট ধরে এগিয়ে এল1কে প্রদক্ষিণ করতে সফল হলো। আনন্দে ফেটে পড়লেন ইসরোর বিজ্ঞানীরা। ব্যুরো রিপোর্ট, 3NI নিউজ বাংলা। বর্তমানে পূর্ব ভারতের বন্ধ্যাত্ব চিকিৎসার সেরা ঠিকানা রামকৃষ্ণ আইভিএফ সেন্টার। এখানে বিশেষজ্ঞ ডাক্তার, উন্নত প্রযুক্তি এবং বিশ্বমানের পরিষেবা আপনার কোল আলো করবেই। খরচ আপনার সাধ্যের মধ্যে। রামকৃষ্ণ আইভিএফ সেন্টার। মা হওয়ার স্বপ্ন পূরণ।